ও বান্দা, আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলে, হুদহুদ খবর বড় খারাপ, হয়তো শাস্তি নয়তো জবাই, বিপদ আছে, কি দেখেছো তাড়াতাড়ি বলো। এবার হুদহুদ বলে, হুজুর আমি পয়গম্বর সুলাইমানের দরবারে যেতে যেতে ওই মেয়ে পাখিটার প্রেমে পড়ে গেলাম। এই জামানায় প্রেম প্রীতি আছে না নাই? যুবক, বাংলাদেশের বর্তমান ভাইরাল টপিক মুশতাক এবং তিশার প্রেম। তো বলেন না কেন, বাংলাদেশে আছে না প্রেম? না না, 18 বছরের যুবতী আর 72 বছরে কথা বলেন না। যুবক, তোরা লেখাপড়া বাদ দিয়ে মেয়েদের পিছনে কেন ঘুরঘুর কর? যোগ্যতা অর্জন কর, এক সময় মেয়েরা তোর পিছনে লাইন দেবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীজির উপর মুহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। কোথায় আসলাম কোথায় যাইব, এই দুনিয়া সারিয়া যাইতে হবে ওই কবরে, হিসাব মানিয়া। আল্লাহুম্মা, মুহাব্বতে পড়ি আর একটু সামান্য ইকো দাও। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। अपने सारा की लाभ होबे আমরা ধরায় বাঁচিয়া। আল্লাহুম্মা তাওহীদ কি আমানত सीनू में है हमारे, तौहीद की अमानत सीनू में है हमारे। आशा नहीं मिटाना नामो निशान हमारे। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। माहिम पोस्टर देना ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সবাই বলেন এ জীবনে না করিলাম বন্দেগি, গোনাহ করে
সকলেরই দরজা হইতে ফিরিয়া সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারি দরজাতে রইলাম পড়িয়া আপনারি দরজাতে রইলাম পড়িয়া আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনি বলেন রহমান নাম দিলেন কেন কুরআনে, আপনি বলেন রহমান নাম দিলেন কেন কুরআনে। আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী গোপালপুর জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা ও আল মারুফ নুরানি কিন্ডারগার্টেন এর যৌথ উদ্যোগে 19তম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি উপস্থিত আছেন। আজকের প্রধান মেহমান বন্ধুবর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা শেখ আব্দুল্লাহ আল মামুন। উপস্থিত আছেন অন্যান্য ওলামা হযরত, উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম, উপস্থিত আছেন অত্র মসজিদ মাদ্রাসার সম্মানিত কমিটি বৃন্দ, সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে হয়তো বা শোনার জন্য অবস্থানরত আম্মা জানেরা, মহান মালিকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মালিক আপনাকে আমাকে কোরআনের বাগানে মাদ্রাসা ময়দানে দিনের এক মজলিসে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে, দুনিয়ার সমস্ত খারাপি থেকে হেফাজত করে, দুনিয়ার সর্বোচ্চ ভালাই জায়গায় কবুল করেছেন আসার ও বসার জন্য দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। আওয়াজ করে বলি ইমানি অনুভূতি নিয়ে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি কোরআনের মাদ্রাসায় কোরআন থেকে আলোচনা হবে। এখন আলহামদুলিল্লাহর অবস্থা যদি এই হয়, আমার মনে হয় আপনারা আজকের মাহফিলে বেশি একটা সন্তুষ্ট না। এমনটা সন্তুষ্ট কারা কারা একটু হাত তুলে আল্লাহরে দেখান তো। আল্লাহুম্মা আমিন। আমি গত বছরও আপনাদের আজকের এই মাহফিলে ছিলাম, মনে আছে আপনাদের? তো প্রথমে লোক সংখ্যা কম থাকলেও শেষে পুরো মাঠ ভরা ছিল, ঠিক কিনা? রমজান ঈদের পর থেকে আমি দীর্ঘদিন অসুস্থ, তারপরেও আসছি আপনাদের খেদমতে। আপনারা যদি একটু আওয়াজ না দেন, এ কোরআন থেকে আলোচনা হবে না। এখন আওয়াজ যদি দেন ডাইরেক্ট কোরআন থেকে, কোরআনের মাদ্রাসায় কিছু কথা বলবো, খুশি না বেজার? আমরা তো আসলে আমাদের দেশে ওয়াজ মাহফিল যতটা হয় সারা বিশ্বে আর এতটা মাহফিল হয় না। অথচ এই কোরআন থেকে কথা বলা মানুষের খুব অভাব। এদেশে আছে না নাই? কথা বলেন তো। এখন যে অবস্থায় যেভাবে আল্লাহ কবুল করেছেন, আমরা বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ থেকে বেশি যারা বোঝে তাদের কপালে ফলাফল ভালো হয় না, ঠিক না? কথা বলে না তো। আমি একটা মূল এক্সাম্পল দিয়ে আমি মূল আলোচনায় নিয়ে যাব। তো আমরা কোরআনের আলোচনা শুনবো,
যতক্ষণ বলবো গুনাহ মাফ হবে, আমল নামায় নেকি হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ থেকে যারা বেশি বোঝে তারা সুবিধাজনক মানুষ হতে পারে না, ঠিক কি না? তো রাস্তা দিয়ে একজন যায়, যেতে যেতে দেখে লাউ গাছে লাউ ধরে আছে, গাছটি ছোট, ফলটা অনেক বড়। কথা কি বোঝেন? আমরা সারা বাংলাদেশ সাতক্ষীরার ভাষা বোঝে, মাহফিল করতে গিয়ে যেটা বুঝেছি, আপনারা কি বোঝেন না? তাহলে আওয়াজ জোরে দিয়ে, গাছ ছোট ফলটা বড়। এখন পেরেশানিতে পড়ে গেছে যে এত ছোট গাছে এত বড় ফল, এটা কেমন সৃষ্টি আল্লাহ। তো যেতে 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 চিন্তা সাগরে ডুবে গেছে। আমাদের বাঙালি চিন্তায় পড়ে গেলে দেখবেন চিন্তা দূর করার জন্য 1 নাম্বার সিগারেট ধরায়নি, চিন্তার থেকে বাঁচার জন্য সিগারেট খায়। বেশি চিন্তায় পড়ে গেলে সিগারেট ছেড়ে গাঁজাও খায়, আছে না? তো যাচ্ছে, যেতে যেতে দেখে প্রচন্ড রৌদ্রের তাপ, শরীর ক্লান্ত লাগছে, তো একটু বিশ্রামের দরকার। বসে গেছে বিরাট এক গাছের নিচে। গাছটা ছিল বট গাছ। কি গাছ? বট গাছ। এখন গাছ বড়, ফল। সাউন্ড কমে গেছে কিন্তু ছোট ভাই, সাউন্ড আর একটু বাড়িয়ে দাও। তো গাছ বড়, ফল ছোট, চিন্তা আরো বেড়ে গেছে। তো এখন লোকটা চিন্তা করে আর আল্লাহকে গালি দেয়। এমন মানুষ আছে না নাই? নাউজুবিল্লাহ। এই প্রচন্ড গরম, কিছু মানুষ কয় খোদার খেয়ে বসে কাজ নাই, এত গরম দিয়ে লাভ কি তার? এখন এই চিন্তা করতে করতে ঘুমিয়ে গেছে, ঘুম ভাব। এখন আল্লাহ তাআলার ইশারা, বড় বোঝা বড় দায়। আল্লাহ কয় তোর প্রশ্নের সব জবাব এখন দিব। তো একটা পাখিরে পাঠাই দিয়েছে, পাখি যা একটা বটের ফল ওর নাক বরাবর ফেল। কি বরাবর? এখন ঘুমান্ত হালকা হালকা ঘুম, নাকে যদি বটের ফল পড়ে 50 ফুট উপর থেকে 10 গ্রাম ফল, ওজন হয়ে গেছে অটোমেটিক 50 গ্রাম, নাকি বলেন? এখন এই ওজনে ওর ঘুম ভেঙে গেছে, আঘাত পাইছে। কয় কিরে এত বড় ফল নাকে পড়লো? উঁচু করে দেখে, দেখতে ছোট। ও কয় আলহামদুলিল্লাহ। কি বলে? আমরাও কি বলতে পারি আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ জোরে বলেন। আম্মা জান আপনারাও বলবেন, মাইকের আওয়াজ যারা পান সবাই আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। লোকটা তখন ফলটা এবার হাতে করে নিয়েছে। হাতে করে নেওয়ার পর কয় আল্লাহ আপনার সৃষ্টি আলহামদুলিল্লাহ। আমার চিন্তা ভাবনা অনুযায়ী যদি আল্লাহ ছোট গাছে বড় ফল, আমার চিন্তা চেতনা অনুযায়ী ছোট গাছে ছোট ফল, বড় গাছে বড় ফল। আল্লাহ গো, আর আজকে যদি এই বড় ফল আমার নাকের ডগায় পড়তো, আমি কি আলু ভর্তা হয়ে যেতাম। আল্লাহ গো আপনার সৃষ্টি সেরা আলহামদুলিল্লাহ। মুফাসসিরিনে কেরাম লেখেন, ও গোপালপুরের আম্মা জান, আব্বা জান, আমি শ্যামনগরের সন্তান, আপনাদের কিছু কোরআন থেকে কথা বলে যাই। আল্লাহর বান্দারে, সারা বাংলাদেশ ঘুরে 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 একটা কথাই বলতে চাই, যে যাই করেন ও বান্দা আল্লাহর কোরআন থেকে দূরে যাইবেন। কোরআন থেকে দূরে যাইবেন না। আজকে কোরআনের মাদ্রাসায় মাহফিল, ও বান্দা এটা গনিমত মনে করে বলবো আলহামদুলিল্লাহ। ঠিক না বেঠিক? আজকে কোরআনের পক্ষে কারা থাকতে চাই? দুহাত তুলে আল্লাহর দেখান। আল্লাহুম্মা আমিন। এবার খেয়াল করেন ও বান্দা, আমরা সবাই দায়িত্বশীল। আজকের সমাজটা কলুষিত হওয়ার পিছনে আপনি এবং আমি দায়ী। আপনি এবং আমি দায়ী, কারণ আপনি
আপনার আমার সন্তানটা খারাপ তাই সমাজটা খারাপ, আপনার আমার মেয়েটা খারাপ তাই সমাজটা খারাপ। কথা বলেন, আপনি আমি খারাপ তাই তো বান্দা সমাজটা খারাপ। আমরা যদি দায়িত্ব পালন করি, আমরা নিজের নিজের অবস্থান থেকে যদি দায়িত্ব পালন করি, কসম আল্লাহর এ সমাজ ভালো হবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা যারা দায়িত্ববান, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী সবাই দায়িত্বশীল। ও প্রধানমন্ত্রীকে কিয়ামতের ময়দানে দেশ সম্পর্কে জবাব দেওয়া লাগবে। ও বান্দা চেয়ারম্যানকে ইউনিয়ন সম্পর্কে জবাব দেওয়া লাগবে। আজকে কোরআনের মাদ্রাসার মাহফিল, ও আল্লাহর বান্দা কোরআন থেকে কিছু কথা বলবো ডাইরেক্ট কোরআন দিয়ে। ও বান্দা কোরআন শুনলেও লাভ, বললেও লাভ, ঠিক না? এবার আসেন, ও আম্মা জান, আপনি মা হয়েছেন, জন্ম দিলেই শুধু মা হওয়া যায় না, আরো কিছু দায়িত্ব আছে না? না, জন্ম দিলেই বাবা হওয়া যায় না, বহু দায়িত্ব আছে না নাই? আমরা একেবারে নিম্ন পর্যায়ে বাড়ির মাতব্বার, গার্জিয়ান, ঠিক না বেঠিক? ও বান্দা, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে রে মুসলমান, আমার আল্লাহর কাঠ ঘরায় দাঁড়াইয়া, আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া আপনাকে আমাকে জবাব দেওয়া ছাড়া সামনে যাওয়া যাবে না। আপনি বলবেন, আল্লাহ, আমার ফ্যামিলির মধ্যে বহু মানুষ ছিল রে আল্লাহ, যার কারণে আমি ঠিক মতো দায়িত্ব পালন করতে পারিনি। আল্লাহ বলবে, তুমি ধোঁকাবাজ, তুমি তো পয়গম্বর সুলাইমানের মতো দায়িত্ব পাওনি। কথা বলেন। ও এমপি সাহেব, আপনি থানার দায়িত্ব পেয়েছেন, থানা সম্পর্কে কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহিতা করা লাগবে কি লাগবে না? ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তোমাকেও কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ ঘরায় দাঁড়ানো লাগবে। তোর দেশ সম্পর্কে জবাব দে ম্যাডাম, তারপরে সামনে আগা। এবার আসে সামনাগরের সন্তান, কোরআন দিয়ে কিছু কথা বলি, ভালো করে খেয়াল করেন। এবার আমার আল্লাহ ওই সময় ওই জায়গায় চারজন ব্যক্তির উদাহরণ এক্সাম্পল দিবে, দিয়ে বলবে, দেখ দেখ দেখ, দুইজন বেধর্মীকে এবং দুইজন মুসলমানকে আমি আল্লাহ গোটা দুনিয়ার দায়িত্ব দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। দুইজনকে আমি আল্লাহ গোটা দুনিয়ার দায়িত্ব দিয়েছিলাম। ও বান্দা, ও আম্মা জান, দুইজন পয়গম্বরকে আমি আল্লাহ গোটা দুনিয়ার দায়িত্ব, আমি আল্লাহ শুধু মানুষের নয়, 18,000 মাখলুকাতের। তারা যদি তাদের দায়িত্ব যথার্থ পালন করতে পারে রে মুসলমান, আপনি এবং আমি কেন পারবো না? ওই জায়গায় 1 নম্বরে আমার আল্লাহ পয়গম্বর সুলাইমানকে হাজির করবে। পয়গম্বর সুলাইমান কেমন দায়িত্ব পালন করেছিলেন সেই কথাটা আমার আল্লাহ কোরআন থেকে ধারাবাহিক আলোচনা করে এ উম্মতি মুহাম্মাদের জন্য আল্লাহ মেসেজ হিসাবে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ তো মেরা মাবুদ है, अल्लाह अल्लाह तो मेरा माशूक है, अल्लाह अल्लाह तो मेरा माबूद है। ख्याल करें ओ শ্যামনগরের পুরোপাড়ার মুসলমান, পয়গম্বর সুলাইমান শুধু মানুষের দায়িত্বশীল নবী না, তিনি পশু পাখিরও নবী। পয়গম্বর সুলাইমান এই জমিন থেকে 9 কিলোমিটার উপর দিয়ে তক্তার সিংহাসনে উড়ে 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 চলতেন। কত কিলোমিটার? আমরা তো 3 ফুট উপরে চেয়ারে বসে দুনিয়ারে আর দেখতে পারি না। কথা বলে না। পয়গম্বর সুলাইমান
9 কিলোমিটার উপর দিয়ে তক্তার বিমানে চড়ে 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 চলতেছে। এমত অবস্থায় পয়গম্বর কেমন দায়িত্ববান নবী, আল্লাহর নবী পয়গম্বর এবার পাখিদের হাজিরা গ্রহণ করলেন। কাদের কথা বলতে হবে? আমি এই মরা মানুষ নিয়ে ওয়াজ করবো নাকি মিয়া? এ বাঙালি সুখ থেকে থেকে জীবনে সব খাই দিয়েছে, কথা বলে না। কি হবে ওয়াজ করে যদি আপনারা কথা না বলেন? হক কথা বলা লাগবে কি লাগবে না? কথা বলেন না কেন? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কথা বলে। কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বোবা সেজে? কথা বলেন না কেন? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি সেই নবীর চেয়ার বেঈমানেরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি সেই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, বলেন নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না কো কিছু থেকে, তবুও হটবো না সে দাবি থেকে। কথা বলেন ঠিক কিনা? ভালো করে খেয়াল করেন ও বান্দা। পয়গম্বর সুলাইমান হাজিরা গ্রহণ করলেন, হাজিরা নিয়ে দেখে হুদহুদ নামের পাখি নাই। ও বান্দা বাবা হয়েছেন, ছেলে মেয়ে কল্যাণে কে যায়, কে টাচফোন নিয়ে বাজে পথে যায়। বাবা হয়েছেন জন্ম দিয়ে কোনো দায়িত্ববোধ বলতে নাই। কথা বলে না আপনাদের এখানে নাই? ফ্রি ফায়ার আসেনি? আদরের সন্তান মোবাইল পে ফ্রি ফায়ার খেলা করে জীবনটা ধ্বংস করে দেয়। আপনি বাবা নামের কলঙ্ক। কথা বলেন ঠিক কিনা? দায়িত্ব কেমন ভাবে পালন করা লাগে রে মুসলমান? আজকে সমাজে ইভিটিজিং, আজকে আপনার মেয়ে আমার মেয়ে আমার ছেলে বেহায়া পনায় ভরে গেছে, অথচ বাবা আমি কিছুই বলতে পারি না। কিয়ামতের ময়দানে বাবাকে আসামির কাঠ ঘরায় দাঁড়াইয়া জবাব দেওয়া লাগবে। খেয়াল করেন দায়িত্ববোধ কারে বলে? আল্লাহর কোরআন থেকে মেসেজ আমার সাথে সবাই পড়েন। ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল হাজিরা নিয়েই দেখে হুদহুদ নামের পাখি নাই। আল্লাহর বান্দারে হুদহুদ পাখিটার দুনিয়ায় আমরা কাঠঠোকরা নামে চিনি। এই পাখি যখন প্রেজেন্ট নাই, ও আল্লাহর বান্দা আল্লাহর নবী পয়গম্বর বললেন হুদহুদ গেল কোথায়? সে কোথায় গায়েব হয়ে গেল? আমাকে বলে কেন গেল না? কারণ হুদহুদ পাখির গার্জিয়ান তো আমি পয়গম্বর। সুবহানাল্লাহ। বাসুলাইমা দাদে মুলক সরোয়ারি খদমতি খাতিমা শরীফরি। পয়গম্বর সুলাইমান ঘোষণা দিলেন, সেই কথাটা আল্লাহ কোরআনে ধারাবাহিক উল্লেখ করে দিলেন। পড়েন না লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। পয়গম্বর সুলাইমান বললেন হুদহুদ গেল কোথায়? আমাকে না বলে এক নম্বরে ওকে আমি কঠিন শাস্তি দিব। আমার সামনে আসার পরে উপযুক্ত প্রমাণ যদি দিতে না পারে, খেয়াল, উপযুক্ত প্রমাণ যদি দিতে না পারে আমার
সামনে, তাহলে 1 নম্বরে কঠিন শাস্তি, 2 নম্বরে আযবাহান্নাহু, আর 2 নম্বরে দিতে না পারলে জবাই দিয়া দিব। কি দিবে? জবাই। উপযুক্ত প্রমাণ হুদুদ পাখিকে সতর্ক করে দিলেন, তোমরা বলে দিবা, তোমরা যারা আছো হুদুদ উপযুক্ত প্রমাণ দিতে না পারলে 1 নম্বরে কঠিন শাস্তি, 2 নম্বরে। বুঝতেছেন কথা? আপনি আমি বাবা হয়েছি, এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম লেখে, ও বান্দা ছেলে দৈনিক মনে করেন বিকাল 3টায় বাড়িতে আসে, আপনার সন্তান যদি 4টায় আসে, 1 ঘন্টা বাবা তুমি কই গেলা জবাব দাও, না হয় ভাত বন্ধ। কথা বোঝেন না? খালি হুজুর ওয়াজ করেন, আমার সওয়াল কথা শোনেন। সওয়াল কথা শুনবে কি? তুই তো দায়িত্বই পালন করিস না। কথা বোঝেন নাই? হুজুর একটু দোয়া করেন, আমার মেয়ে মোটে কথা মানে না, কথা শোনে না, পর্দা করে না। শুনবে কি? আকাম তো তোর দ্বারাই শুরু হয়। তুই বাড়ির গার্জিয়ান, কোনদিন কখনো কঠোরতা দেখাইছিস? সন্তানদের ক্ষেত্রে কঠোরতা আছে না? না। যদি এখন গরম দেন, ওই সন্তান বড় হয়ে আপনাকে গরম দিয়ে জবাই দিবে। দায়িত্ব কারে বলে খেয়াল করেন? পয়গম্বর সুলাইমান, তার সামনে হুদহুদ কিছুক্ষণের মধ্যে হাজির। সুবহানাল্লাহ বলেন। এবার হুদহুদ হাজির হয়ে এবার কি বলে পয়গম্বরকে? হুদহুদের কথাটাও আল্লাহ কোরআনে উল্লেখ করে দেয়। করেন ফামা কাতা গায়রা বাঈদিন ফাকালা আহাতু বিমা লাম তুহিত বিহি ওয়াজি'তুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। হুদহুদ পাখি এসে কয়, হুজুর রাগ করেন কেন? আমি আপনার সাথে যেতে 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 আমি আপনার থেকে একটু উপরে গেলাম। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম লেখে, হুজুর গো আমি যখন একটু উপরের দিকে গেলাম, গিয়ে দেখলাম আর একটা মেয়ে হুদহুদ পাখি উড়ে উড়ে যায়। আমি সালাম দিয়ে বললাম, ও জাতি ভাই কই যাও? বোন তুমি কই যাও, কই থাকো? এর আগে কখনো তো পয়গম্বরের দরবারে তোমাকে দেখি নাই। হুদহুদ মেয়ে পাখিটা কয়, আমি এই দেশে, এই জমিনে, ইয়ামান দেশে সাবা সম্প্রদায় বিলকিসের দরবারে বসবাস করি। সুবহানাল্লাহ বলেন। মেয়ে হুদহুদ কয়, আমি ইয়ামান দেশে সাবা সম্প্রদায়, আমি বিলকিস নামের মেয়ে লোক, যেই দেশের রাজা বাদশাহ ওই জায়গায় বসবাস করি। পয়গম্বর গো আমি তার সাথে কথা বলতে বলতে চিন্তা করলাম, এই দেশে একজন রাজত্ব করে পয়গম্বর সুলাইমান, সে কই থাকে এটা তো আমাকে জানতে হয়। হুজুর আমি দেখার জন্য ওই মেয়ে পাখিটার পিছে 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 রওনা করলাম। হুজুর গো এক পর্যায়ে মিথ্যা বলবো না, ওরে প্রেমে ভরে গেলাম। সুবহানাল্লাহ বলেন। এই সমাজেও কিছু যুবক আছে দেখবে, কিছু মেয়েদের পিছনে ঘুর 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 করে, আছে না? না আছে না? নাই। হুজুর শুধু কি মানুষেরা প্রেম করে নাকি? প্রেম পাখিদের মধ্যেও ছিল, ঠিক না বেঠিক? খেয়াল করেন ও আল্লাহর বান্দা, ভালো করে খেয়াল করেন। হুদহুদ কয়, হুজুর আমি গেলাম, যাওয়ার পর আমি রানী বিলকিসের দরবারে চলে গেলাম। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? চেয়ারম্যান সাহেব দেখেননি কোনোদিনের আগে? খেয়াল করেন ও বান্দা, আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলে, হুদহুদ খবর বড় খারাপ, হয়তো শাস্তি নয়তো জবাই। বিপদ আছে, বিপদ আছে। কি দেখেছো তাড়াতাড়ি বলো। এবার হুদহুদ বলে, হুজুর আমি পয়গম্বর সুলাইমানের দরবারে যেতে যেতে ওই মেয়ে পাখিটার প্রেমে পড়ে গেলাম। এই জামানায় প্রেম প্রীতি আছে না? নাই। যুবক, বাংলাদেশের বর্তমান ভাইরাল টপিক মুশতাক এবং তিশার প্রেম। তো বলেন না কেন? বাংলাদেশে আছে না প্রেম? না না। 18 বছরের যুবতী আর 72 বছরে, কথা বলেন না। যুবক তোরা লেখাপড়া বাদ দিয়ে মেয়েদের পিছনে কেন ঘুর ঘুর করো? যোগ্যতা অর্জন কর, এক সময় মেয়েরা তোর পিছনে লাইন দেবে। কথা বলেন না কেন? প্রেম শুধু
আমাদের আছে, ওদের নাই। হুদহুদ পাখি এবার বললেন, হুজুর আমি গেলাম, যাইয়া দেখলাম ইন্নী, হুদহুদ পাখির কথাটা আমার আল্লাহর কতটা পছন্দ হয়ে গেছে যে আল্লাহ কোরআনে সেটাও উল্লেখ করেছে। পড়েন না, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। হুজুর আমি গিয়ে দেখলাম রানী বিলকিস রাজত্ব করে, রাজত্ব করতে যা যা প্রয়োজন সবকিছু তার কাছে আয়াত্তাধীন রয়েছে। হুজুর গো সে রাজত্ব করতেছে বিরাট বড় একটা সিংহাসনে বসে বসে। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রানী বিলকিসের সিংহাসন কত বড় ছিল, পৃথিবীর জমিনে এত বড় সিংহাসন আর ছিল না। পয়গম্বর সুলাইমানের সিংহাসন থেকেও বড়, 80 হাত দৈর্ঘ্য 40 হাত প্রস্থ, ওই সিংহাসনের উচ্চতা 30 হাত। এই বড় সিংহাসনে বসে বসে রানী বিলকিস রাজত্ব করে। হুজুর আমি আরো দেখলাম, পড়েন, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুমা ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। পয়গম্বর সুলাইমান দু চোখের অশ্রুতে নদী জানো বয়, চলনার হাসানি যত আসুক পিছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। কথা বলেন ঠিক কিনা? হুদহুদ পাখির কথা শোনার পর পয়গম্বর সুলাইমান ঘোষণা দিলেন, খবর আছে তোমার, আমি এখন যাচাই বাছাই করব, আমি এখন যাচাই বাছাই করব। এইখান যদি তুমি সত্য প্রমাণিত হও বেঁচে যাইবা, আর যদি মিথ্যা প্রমাণিত হও তাহলে কিন্তু জবাই দিব, এখান থেকে বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? শাস্তির ব্যবস্থা রাখলে ভালো কিছু আশা করা যায়। ও বান্দা, পয়গম্বর সুলাইমান কয়, আমি এমন একজন এমপি, আমি এমন একজন মন্ত্রী, আমি এমন একজন বাদশা, আমি জাস্টিফাই না করা পর্যন্ত তোমাকে ছাড়বো না। পয়গম্বর সুলাইমানকে হুদহুদ ডাক দিয়ে কয়, হুজুর গো আমার কথা যদি মিথ্যা হয় আপনি শাস্তি দিবেন, মেনে নিব, আর হুজুর আমার কথা যদি সত্য হয় কি দিবে? সুবহানাল্লাহ। সত্যবাদী হইলে কি পুরস্কার দিবেন? পয়গম্বর সুলাইমান কয়, তাড়াতাড়ি বল তুই কি চাস? ও আল্লাহর বান্দা হুদহুদ কয়, হুজুর আমি যদি সত্যবাদী হই ওই মেয়ে হুদহুদ পাখির সাথে কিন্তু বিয়ে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। শোনা তাফসীর খারাপ লাগে? হ্যাঁ খারাপ লাগে কার কার? হাত তোলেন তো একটু। আচ্ছা ভালো লাগে কার কার? আলোচনা চলবে, যেহেতু কোরআনের মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে যারা হাফেজ কোরআন বের হবে আমার মতো, তারাও একদিন এভাবে কোরআনের খেদমত মানুষের সামনে করবে। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআনের পাশে কোরআন ওয়ালাদের সাথে থাকতে রাজি আছে তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে আরো একবার হাত তুলে আল্লাহর জিকির দেয়। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এবার কাগজ পড়েন, আল্লাহ পয়গম্বর সুলাইমান কেমন বিচারক, কেমন দায়িত্বশীল। আমরা দুনিয়ার দায়িত্বশীল বিচারক না তো টাকা সেই দিকে রায়টা সেই দিকে আসেনি। আচ্ছা আস্তে আস্তে আমার হুজুর বলতো, এই ব্যাখ্যায় একটা এক্সাম্পল না দিলে নয়। আমার হুজুর বলতো, আপন দুই ভাই মারামারি করে এক মাতব্বরের কাছে দিয়েছেন বিচার, তো বড় ভাই করত গরুর ব্যবসা, ছোট ভাই করত গুড়ির ব্যবসা। কিসে? এখন বড় ভাই চিন্তা করলো ন্যায় অন্যায় পরে থাক, আমাকে বিজয় লাভ করতে হবে, আমার পক্ষে রায় হতে হবে। তো
কি করা যায়, বিচারকের একটা গরু দান করে আসে। বোঝেন নাই কি দান করছে? হালাল দান করা না হারাম? কথা বলে না, হারাম, ঠিক না? ছোট ভাই চিন্তা করলো বিচারকের তো বিচার সেইভাবে হবে না, আমি যদি কিছু না দেই। তো ও গুড়ির ব্যবসা করতো, 2 ভাঁড় গুড় নিয়ে বিচারকের দিয়ে আসছে। এখন যথা টাইমে বিচার কার্যক্রম শুরু হয়ে গেছে। কথা শুনতে পাচ্ছেন তো সবাই? এখন মাতব্বর বিচারক উনি বড় ভাই দিকে টাইনতেছে, গরুর দিকে যাচ্ছে বিচার। আমাদের দুনিয়াদার এমন না। ছোট ভাই চিন্তা করলো, কি রে এ শালার গুড় খাওয়ালাম, কোনো বিষয় তো খেয়াল করে না, আমার দিকে মোটেও খেয়াল করে না, কি করা যায়? তো কয়, ওই মাতব্বর, অনুমতি পাইলে একটা কথা বলতাম। কয় কও তাড়াতাড়ি। কয় মাতব্বর সাহেব, বিচার একটু মিষ্টি মিষ্টি করা যায় না? কথা বলেন না, মানে স্মরণ করি দিয়েছে তোর যে মিষ্টি খাওয়ালাম, তা বিচার কোন দিক টানতিস? তো মাতব্বর কাছে, বেটা মিষ্টি মিষ্টি বিচার করবো, এড়ে গরু লাফিয়ে গোয়াল ঘর ভেঙে ফেলাচ্ছে। এমন বিচারক আমাদের দেশে আছে না? না, কথা বলে না। আপনারা কষ্ট পাচ্ছেন? মেড ইন শ্যামনগর, তো ওয়াজ শুনে যান ভালো ভাই। খেয়াল করেন, এমন বিচারক পয়গম্বর নয়, হুদহুদের বিষয়টাও মাথায় নিয়েছে। তুমি সত্য বলো না মিথ্যা বলো, আমি এখন যাচাই করব। সেই কথাটা আল্লাহ কোরআনে উল্লেখ করে দেয়, পড়ে না। ক্বালা সানাদুর আসাদাকুতা আম কুনতা মিনাল কাযিবিন। আমি এখন যাচাই বাছাই করব। এবার পয়গম্বর সুলাইমান যাচাই শুরু করেছে। কি যাচাই করে সেটাও আল্লাহর কোরআনে উল্লেখ করে, পড়ে না। ইযহাব বিকিতাবি হাদা ফালকিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানদুর মাযা ইয়ারজিউন। পয়গম্বর সুলাইমান একটা পত্র লিখলেন, চিঠি লিখলেন। চিঠি লিখে হুদহুদকে বললেন, যাও যাও যাও, তুমি চিঠিটা নিয়ে রানী বিলকিসের দরবারে যাও। গিয়ে তুমি চিঠিটা রানীর কাছে নিক্ষেপ করে তুমি আদবের সাথে একটু দূরে যাইবা, বসে বসে দেখবা রানী বিলকিসের প্রতিক্রিয়া কি হয়। সুবহানাল্লাহ। কিতাব প্রমাণ করে রানী বিলকিসের দরবারে হুদহুদ এবার পয়গম্বরের চিঠিটা নিয়ে আল্লাহর বান্দারে খেয়াল করেন, হুদহুদ এবার চলে গেছে। রানী বিলকিস ওদিকে রাজ দরবারের কাজ কাম কমপ্লিট করে একটু বিশ্রামের জন্য ও আল্লাহর বান্দা বিশ্রাম কক্ষে শুয়ে গেছে। এমন সময় হুদহুদ ঠোঁটে করে কামড় দিয়া চিঠি ধরে নিয়া উঠতে উঠতে জানলা দিয়ে ভিতরে প্রবেশ করেছে। রানী বিলকিস বসে মাত্র শুইছে, এমত অবস্থায় বুক বরাবর স্তন বরাবর হুদহুদ পাখি চিঠিটা আস্তে করে ছেড়ে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র চিঠি পড়েছে রানী বিলকিস মনে করেছে 40 মণ ওজনের পাথর আমার বুকে ভরেছে। জোরে বলে। রানী বিলকিস এবার হতভম্ব হয়ে গেছে, এ কেমন প্রিয়, এ কেমন চিঠি, এত ওজন। সুবহানাল্লাহ। রানী বিলকিস বিপদ। এখান থেকে মুফাসসিরিন কেরাম বলেন, মেয়ে লোক যতই চালাক হোক আর মেয়ে লোকেরা যত টাকার মালিক হোক আর যত ক্ষমতার অধিকারী হোক, এরা যাতে দুর্বল কথাকার। আরো জোরে জাগো বৌমা তো পারে, এটা আসতে বলে। কথা বলেন না? যাদের বউ মাতব্বর এরা তো এখন জোরে কথা বলে বিপদ আছে, ভাব বন্ধ আছে নাকি আমাদের সমাজে? ম্যাডাম বড় মাতব্বর, ডিজিটাল যুগে সব খেয়ে ফেলেছে। যুবক কথা বলেন না কেন? রানী বিলকিস যাতে মেয়ে লোক হতভম্ব হয়ে বিপদগ্রস্ত হয়ে গেছে। হায় হায় করব কি, মেয়ে লোক যতই চালাক হোক যুক্তি দুর্বল। কথা কার? আমার কথা না কার কথা? আরো জোরে বলে।
আর ডিজিটাল যুগ পেয়ে যুবক প্রলোভন পেয়ে তো সমাজ একেবারে শেষ। এজন্য আমি আলোচনা করছি আমাদের দায়িত্ববোধ যথার্থ পালন করলে সমাজ থেকে খারাপই দূর হতে পারে না। ডিজিটাল যুগের পিছে দৌড়াবে। এই যুবক কথা বলেন না কেন? ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না। অল্প দেখো ভাই, পোলা মাইয়া জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা। আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না। আমরা কিন্তু চালাক জাতি, মোটো ভয় পাই না। আঙ্গ দেশে ফেসবুক আছে, আমরা বলুন না। কথা বলেন ঠিক কিনা? লেখাপড়া কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া পিচ্ছি পোলায় চালে ফেসবুক গভীর মন দিয়া। দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয়, সরাসরি না কইয়া সব ফেসবুকেতে কয়। ফেসবুক এখন সংসদের হাইকোর্ট হইয়া গেছে, বকলম সব বলদগুলো বিচারপতি হইছে। মন গড়া সব যখন তখন করে ঘোষণা। আঙ্গু দেশে ফেসবুক আছে, আমরা বলুন না। কথা বলেন ঠিক কিনা? আদব আখলাক কারে বলে মোটেও জানে না। বড়দের সম্মান করা মানতে পারে না। একজনে একাধিক আইডি চালাই ভাই, ফেক আইডি নাম কত প্রকার তারও জানা নাই। জওয়ান মরদ পোলা সাজে ফেসবুকেতে মাইয়া, মাইয়া রস পোলা হইছে ফেসবুক পাইয়া। কথা বলেন না কেন? কি এক আজব জামানাতে আমরা পড়লাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে চেনার উপায় নাই। এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আঙ্গ দেশে ফেসবুক আছে, আমরা বলুন না। কালা মাইয়া ধলা সাইজা প্রোফাইলি দেয় ছবি, ছবি দেখা পোলা পান সব হইতাছে আজ কবি। আসলে তো ফেক আইডি সব মাইয়ার আইডি না। পোলাই পোলাই চলতাছে প্রেম নিজেও জানে না। এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আঙ্গ দেশে ফেসবুক আছে, আমরা বলুন না। ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না। অল্প দেখো ভাই, পোলা মাইয়া জওয়ান বুড়া একই রোগে খাইছে ধরা। আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তা। গত মাসে প্রথম দিকে আমি মাহফিলে গিয়েছিলাম ঈশ্বরদী পাবনা জেলাতে। ওখানে যাওয়ার পরে একজন এসে কয়, হুজুর একটা মাত্র সন্তান লেখাপড়া করার জন্য ঢাকায় পাঠাইছিলাম। ঢাকায় পাঠানোর পর লেখাপড়ার পাশাপাশি ফোন কিনে দিয়েছিলাম। একটা ফোনে চ্যাট করতে 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 একটা মেয়ের প্রেমে পড়ে যায়। ওই মেয়ের ওর সব কেড়ে নেয়। হুজুর, ওই মেয়েটাকে শেষ পর্যন্ত আমার সন্তান বিয়ে করতে বাধ্য হয়। বিয়ে করে বাসর ঘরে গিয়ে দেখে ওটা মেয়ে না, ওটা হলো হিজলা। কিছু হিজলা না মাই লোকের মতো ঢক ঢক। এই কথা বলেন না কেন? এমন পিক মারে যুবক তাতে হাবুডুবু গায়। আছে না নাই? আল্লাহ এই গজব আযাব থেকে হেফাজত করুক বলেন আমিন। এবার খেয়াল করেন, রানী বিলকিসের বুকের উপর চিঠি পড়ে গেছে। রানী বিলকিস বড় বিফলে পড়ে গেছে। রানী বিলকিস এবার ডাক দিতেছে তার লোকজনদের। সে কথাটাও আল্লাহ ধারাবাহিক কোরআনে নাজিল করে আমাদেরকে শিক্ষার জন্য আল্লাহ নাজিল করেছে। ক্বালাত বলেন, এবার রানী কথা বলতেছে। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম।